কারফিউ শিথিল করে বাড়ানো হয়েছে অফিস কর্মঘণ্টা। এতে সকাল থেকেই সড়কে বেড়ে যায় চলাচল, বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট। আর জানাচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। চলমান কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ রাস্তায় বের হওয়া শুরু করেছে এবং তারা কিন্তু তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখেছি গত সপ্তাহে আন্দোলনকে কেন্দ্র করে মানুষের মনে যে ধরনের ভীতি তৈরি হয়েছিল, সেটি কিন্তু কারফিউ শিথিলের সাথে সাথে সেটিও মানুষ কিন্তু ঘরের থেকে বাইরে বের হওয়া শুরু করেছেন, অফিস আদালতে যাচ্ছেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু যানজটও তৈরি হচ্ছে। রাজধানী মালিবাগের এখন যে চিত্র, রাস্তাঘাটে যানজট না থাকলেও মানুষ কিন্তু প্রয়োজন অনুযায়ী বের হয়েছেন এবং তারা বলছেন তাদেরকে প্রয়োজন অনুযায়ী বের হতে হয়েছে, কারণ বাস্তবতা যে তাদেরকে পেটের দায়ে বা কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে বের হতে হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে যে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে, কবে নাগাদ সেই পরিবেশ স্বাভাবিক হবে, মানুষের জীবনযাত্রা আবার আগের মতো হবে। যারা বাস চালক তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বের হয়েছেন জীবিকার তাগিদে, কিন্তু আসলেও যে পরিমাণ যাত্রী থাকার কথা তারা কিন্তু সেই পরিমাণ যাত্রী পাচ্ছেন না। আমরা অনেক বাসগুলোকে কিন্তু ফাঁকা দেখেছি, যদিও সকালবেলা যখন অফিস আদালত শুরু হয় তখন কিন্তু বাসগুলোতে একটু ভিড় ছিল, কিন্তু এখন বাসগুলোতে আমরা যাত্রী নেই বললেই চলে। তারা বলছেন এভাবে চলতে থাকলে তাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে। এই জন্য তারা যেটি প্রত্যাশা করছেন যে পরিবেশ যত দ্রুত স্বাভাবিক হবে সেটা কিন্তু তাদের জন্য ততই ভালো এবং তারা বলছেন যে সরকার সবার সাথে কথা বলে একটি সুন্দর পরিবেশ তৈরি করুক, যাতে করে মানুষ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে। একই সাথে যে অবস্থার তৈরি হয়েছে সেটিও স্বাভাবিক হবে। কারফিউ কিন্তু এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি, গত সপ্তাহ থেকে কারফিউ কিছুটা শিথিল হওয়া শুরু করেছে। আজকে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং তার আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং ঢাকার বাইরের জেলাগুলোতেও কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং এই শিথিলের মধ্যেই কিন্তু মানুষ বের হয়েছেন এবং তারা বলছেন যে এই যে একটা অবস্থার তৈরি হচ্ছে সেটি দ্রুতই স্বাভাবিক হলেই কিন্তু তাদের জন্য ভালো। এবং যারা অফিস আদালতে বের হয়েছেন তারাও বলছেন যে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এটা দ্রুতই অবসান হওয়া উচিত, যাতে করে মানুষ সাধারণভাবে তাদের সব কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা যেন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে তাদের পরবর্তী সময়গুলো কাটাতে পারে এবং সবার সাথে যে সময়টা আজকে থেকে 1 মাস আগে যেভাবে ছিল সেই পরিবেশটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তাদের ধারণা দ্রুতই সেই পরিবেশ স্বাভাবিক হবে। এখন আমরা রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, কিছু জায়গায় থেমে থেমে যানজট থাকলেও অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট ফাঁকা এবং গাড়িগুলো কিন্তু ফাঁকা এবং তারা বলছেন যে পরিবেশ স্বাভাবিক হলে মানুষ কিন্তু বের হবে এবং তারা বলছেন গত সপ্তাহ তারা যে পরিমাণ যাত্রী পেয়েছিলেন সেই পরিমাণ যাত্রী কিন্তু এখন তারা পাচ্ছেন না, যদিও মানুষজন আস্তে আস্তে ঘর হতে বের হওয়া শুরু করেছে এবং তাদের প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হবে এবং ঢাকার যে স্বভাবতই চিত্র সেই চিত্র আবার মানুষজন দেখবে এবং তারা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে। এই ছিল রাজধানীর মালিবাগ থেকে আজকের এই অঞ্চল সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।